আমাদের অনুষ্ঠান মৃদঙ্গম শুরু করছি। আজকে প্রথমে একটা কথা না বললেই নয়, আমরা হারিয়েছি আমাদের এই নৃত্য সংস্থার অনেক সদস্যকে। সর্বোপরি আজকে যার কথা না বললেই নয়, তিনি এই ছন্দম নৃত্য প্রতিষ্ঠান যখন প্রথম শুরু হয়েছিল, তার কর্ণধার নিরাপদ হালদার মহাশয় আজ আমাদের মধ্যে আর নেই। এছাড়াও আমরা হারিয়েছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে। তাছাড়াও ডক্টর মৌমিতা দেবনাথের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা বিশ্ব জাস্টিসের জন্যে অপেক্ষা করছে। আমরাও তার জন্য অপেক্ষা করছি, নিশ্চয়ই জাস্টিস হবে। তাই প্রথমে আমি অনুরোধ করব, সকলে মিলে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। আমাদের এই রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের কর্ণধার নিরাপদ হালদার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। প্লিজ সবাই একটু উঠে দাঁড়াবেন। নিরাপদার কথা বলতে গিয়ে আমার গলা সত্যি ভার হয়ে আসছে। গত বছরও আমরা যখন বাৎসরিক অনুষ্ঠান করি, তিনি আমাদের মধ্যে ছিলেন, কিন্তু আজ আর নেই। এবারে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান মৃদঙ্গমের আনুষ্ঠানিক উদ্বোধন করব। আমাদের মধ্যে আছেন দিদি সুপর্ণা সাহা, তার সঙ্গে ডেকে নেব অচলা সর্দার মহাশয়াকে। অচলা সর্দার মহাশয়া, আপনি আসবেন। ছোট্ট একটু কথা বলি, মা সবার পেছনেই মা থাকে, মানে কি ছেলে কি মেয়ে। মা যদি আমাদেরকে পথ না দেখাতেন, হয়তো আমরা এই রাস্তা, এত দীর্ঘ পথ অতিক্রম করতে পারতাম না। কৃতজ্ঞ মায়ের কাছে। তার সঙ্গে দিদি আছেন, আমরা দিদির কাছেও কৃতজ্ঞ। অনেক দূর থেকেও এসেছে, আজ খুব আনন্দও লাগছে ও আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। তার সঙ্গে অচলা দির কথা আমি বলবো, যিনি মেজদিকে বাঁচিয়ে রেখেছেন, মানে এই নৃত্য সংস্থার যিনি নৃত্য শেখায়, নাচ শেখায়, ডক্টর অপর্ণা সাধু, তাকে বলতে গেলে বাঁচিয়েই রেখেছেন। মানে এরা ছাড়া আমরা ভাবতে পারি না এগিয়ে যাব। সেই কারণে আজকে এদের সহযোগিতায়, তার সঙ্গে সুমিতা আছে, অসীমদা আছেন, আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠান মৃদঙ্গমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর সঙ্গেও আমি বলি, ওই যে কিছু নবীন নেব, বৃত্তি, ধৃতি, তিয়াশা, যখন প্রদীপ প্রজ্বলন হবে তখন সবাই মিলে একটা জোরে হাততালি দেব, তাই তো? সবাই একটা জোরে হাততালি।
ছন্দম নৃত্য প্রতিষ্ঠান 43তম প্রতিষ্ঠা দিবস অতিক্রান্ত করেছে। পুরনো গ্লানি, ব্যথা, যন্ত্রণাকে যেমন আমরা অতিক্রম করে এগিয়ে চলি নতুনের সন্ধানে, তেমনি ছন্দম নৃত্য প্রতিষ্ঠান নবরূপে নবভাবে সজ্জিত হয়ে আজ রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচার নামে তার দুটি বিচ্ছুরণ করছে। আজকের নৃত্যানুষ্ঠান মৃদঙ্গমকে সকলকে স্বাগত জানাই। আজ রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের 33তম বাৎসরিক অনুষ্ঠান। মঞ্চের সামনে উপবিষ্ট সকল সংস্কৃতি নিবন্ধদের রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। গুটি গুটি পায়ে সময়ের সঙ্গে তাল ও ছন্দ বজায় রেখে এগিয়ে চলেছি সুদূর ভবিষ্যতের উজ্জ্বল দীপশিখায় প্রজ্বলিত হওয়ার আকাঙ্ক্ষায়। আমার খুব মনে পড়ে, আমি তখন খুব ছোট, 1982 সাল ছন্দমের জন্ম। তারপর থেকে আজ পর্যন্ত অনেক বাধা বিপত্তি এড়িয়ে রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচার তার স্বমহিমায় প্রতিষ্ঠিত রয়েছে। কত নৃত্যশিল্পী এই ছন্দমের হাত ধরে নিজেকে প্রতিষ্ঠা করেছে তারই উত্তলাই। ছোট শিশু থেকে 40 বছর বা তার অধিক বয়স্কার সকলেই এখানে শিক্ষানবিশ। তবে একটা কথা বলার, রথতলা ছন্দম আর্ট অ্যান্ড কালচার আমরা যে শুধুমাত্র শিশুকে নৃত্য শিক্ষায় প্রতিষ্ঠিত করি তা নয়, তার সঙ্গে সামাজিক ও নৈতিক শিক্ষাও দেওয়া হয়। একটা শিশু কিভাবে ভালো মানুষ হতে পারে তার নৈতিক সামাজিক শিক্ষাও এখানে দেওয়া হয়। আর একটা দাবি আমি দৃঢ়তার সাথে রাখতে পারি, ছন্দম নৃত্য সংস্থা কেবলমাত্র হাবড়ার অধিবাসীদের তার নৃত্য ছন্দে মুগ্ধ করেনি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদের নৃত্য দক্ষতার স্বাক্ষর রেখেছে, দৃঢ়তার সাথে প্রশংসিত হয়েছে এবং বহু পুরস্কৃত হয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ জানাই সকল অভিভাবক অভিভাবিকাদের কাছে। তাদের সাহচর্য, সহানুভূতি, আর্থিক সহযোগিতা, ভালোবাসা এগুলো না পেলে আমরা এগোতে পারতাম না। তার সাথে আমরা সমবেদনা জানাই, আমরা হারিয়েছি অনেককে, অনেক অনেক, যারা আজ আমাদের মধ্যে নেই, ওই তারার মাঝে বিলীন হয়ে গেছে। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা। মা সরস্বতী, বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, সাহিত্য, সঙ্গীত, কলা প্রজ্ঞার, শিক্ষার হিন্দু দেবী, তারই আরাধনার মধ্য দিয়ে শুভ সূচনা হোক আমাদের নৃত্যানুষ্ঠান মৃদঙ্গমের।